রহমতের মাস বলা হলেও রমজান এলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীর জীবনে শুরু হয় ভোগান্তির নতুন অধ্যায়। হলগুলোতে থাকে না কোনো ধরনের ইফতার আয়োজন। সেহরিতে খাবারের ব্যবস্থা থাকলেও স্বাভাবিক সময়ের তুলনায় গুনতে হয় প্রায় দ্বিগুণ টাকা। খাবারের মানও তলানিতে। রাস্তার পাশে অস্থায়ী দোকানে শিক্ষার্থীদের জটলা। পণ্য বলতে মুড়ি, ছোলা, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু ও জিলাপি। প্রতিদিনের ইফতারে এমন চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। হলগুলোতে কোনো ব্যবস্থা করা হয় না, আর তাই বছরের পর বছর ধরে এভাবেই ইফতার করতে হচ্ছে শিক্ষার্থীদের। ইফতারের আয়োজন না করার ফলে আমাদের বেশিরভাগই বাইরে থেকে রাস্তার পাশের অস্বাস্থ্যকর খাবার থেকে আমাদের ইফতারি গ্রহণ করতে হচ্ছে। প্রশাসন তেমন একটা দায়ভার নিচ্ছে না বা একটা উদ্যোগ নিচ্ছে না যাতে আমরা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যারা আছে আমাদের ক্যাম্পাসে পড়াশোনা করি। আর দিন দিন আমাদের অস্বাস্থ্যকর খাবার খেয়ে আমাদের শরীর স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে। সেহরি নিয়েও অভিযোগ আছে শিক্ষার্থীদের। স্বাভাবিক সময়ের তুলনায় রমজানে প্রায় দ্বিগুণ হয়েছে খাবারের দাম। তো হলগুলোতে যে সেহরির ব্যবস্থাটা থাকে প্রতি বছর মতো এবারও ব্যবস্থা রয়েছে, কিন্তু হলগুলোতে যে সেহরি ব্যবস্থা থাকে সেই পরিমাণ উন্নত বোস এখানে দেওয়া হয় না। প্রত্যেকটি জায়গায় খাবারের মান খুবই নিম্নমানের পাচ্ছে এবং দামের তুলনায় যে খাবারের মানটা পাচ্ছি তা আসলে হতাশাজনক। বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা না থাকায় ইফতারের আয়োজন করা সম্ভব হচ্ছে না বলছে হল প্রশাসন। আমাদের বিশ্ববিদ্যালয় যদি আমাদেরকে নির্দেশ দেয় সব ছাত্রদের জন্য বাধ্যতামূলক, সেক্ষেত্রে আমরা সেটা পালন করব, অক্ষর করে পালন করব। ভবিষ্যতে আমরা ছাত্রদেরকে শুধু ইফতার বলতে না, আমরা তাদেরকে প্রতিটা মিলেই যাতে আমরা তাদেরকে উন্নত মানের পুষ্টিকর সুষম খাদ্য দিতে পারি। আবাসিক হলে স্বল্প মূল্য ও স্বাস্থ্যকর ইফতার ও মানসম্মত সেহরি নিশ্চিত করা গেলে ভোগান্তি লাঘব হবে হাজারো শিক্ষার্থীর। ডিবিসি নিউজ ডেস্ক।